মানুষের জীবনযাত্রার মান নিয়ে দি কস্ট অফ লিভিং সিরিজে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের চিকিৎসা ব্যয় মেটাতে হিমশিম খাওয়া সাধারণ মানুষের কথা। কাইজার ফ্যামিলি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী দেশ জুড়ে প্রায় 14 মিলিয়ন মানুষ গড়ে অন্তত $1000 চিকিৎসা ঋণে জর্জরিত। সব মিলিয়ে আমেরিকান নাগরিকদের চিকিৎসা ঋণ $220 বিলিয়ন। সাউথ ডেকোটা, মিসিসিপি ও নর্থ ক্যারোলাইনায় চিকিৎসা ঋণের ভারে অনেকের বেহাল দশা। বিশেষ করে সুদহার এবং কিস্তি পরিশোধে বিলম্ব ফি তাদের সর্বশান্ত করে দিচ্ছে। দেশের 90% বেশি মানুষের কোনো না কোনো স্বাস্থ্য বীমা বা হেলথ ইন্স্যুরেন্স থাকলেও চিকিৎসা ঋণ মূর্তিমান এক সমস্যা হয়ে আছে স্বল্প আয়ের মানুষের জন্য। সিরিজে উঠে আসা তথ্যে দেখা গেছে রোগ ভেদে ঋণের তারতম্য হয়ে থাকে। চিকিৎসা ব্যয় একটু বেশি হলেই মাঝারি ও স্বল্প আয়ের মানুষের ঝুঁকতে হচ্ছে ঋণের ওপর। করোনা মহামারীতে চিকিৎসা ঋণের বোঝা আরও ভয়াবহ আকার ধারণ করেছে। এই পরিস্থিতিতে আর্ট্রিয়াম হেলথের মতো কিছু প্রতিষ্ঠান অর্থ আদায়ে কড়াকড়ি কমিয়ে বিকল্প উপায় ভাবার কথা জানালেও বাস্তবতা হচ্ছে দেশের বড় একটা জনগোষ্ঠীর জন্য ন্যূনতম ঋণ পরিশোধের ক্ষেত্রেও অনেক কাঠখড় পোড়াতে হচ্ছে। কেউ কেউ এ কারণে দেউলিয়া হওয়ার পাশাপাশি গ্রেফতারি পরোয়ানা সহ নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন। নর্থ ক্যারোলাইনা গভর্নর রয় কুপার ইতিমধ্যে মেডিকেড সুবিধাভোগীদের $4 বিলিয়ন ঋণ মওকুফে হাসপাতালগুলোর সঙ্গে এক ধরনের সমঝোতা করেছেন। কয়েকটি স্টেটেও চিকিৎসা ঋণের বোঝা কমাতে ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনেও কিছু পদক্ষেপ নিয়েছে।